মিথিলা আজকে কার জন্য এবং কি গিফট কিনলো চলেন দেখি। তোর কে কইছে এই কাজ করার? আমরা চলে যাচ্ছি আজকে দোকানে। মিথিলা গিফট কিনবে এবং কি গিফট কিনবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলে আসছি দোকানে বাজার পেরিয়ে। তো দেখেন এই কাপড়ের দোকানে ঢুকছি, কাপড় দেখতেছি, মানে হচ্ছে শার্ট, গেঞ্জি, প্যান্ট, টি শার্ট, পাঞ্জাবি এগুলা দেখতেছি কোনটা ভালো লাগে, কিন্তু সবই কিরকম খ্যাত খ্যাত লাগতেছে, কিচ্ছু ভালো লাগতেছে না। তার মধ্যে থেকে কি বেছে নিব। দেখেন তো এই গেঞ্জিটা কেমন, অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন যে গেঞ্জিটা দেখতে কেমন লাগতেছে। এই যে এই গেঞ্জিটা, এই যে এটা হচ্ছে নেভি ব্লু কালার এবং জলপাই কালার, হালকা কেমন লাগলো গেঞ্জিটা জানাবেন। আর এই সাইডে দেখলাম যে অনেক রকমের গেঞ্জি, লাল, নীল, হলুদ, সাদা, একদম মানে কালারিং গেঞ্জি, যেগুলো দেখতে একদম ভালো লাগে নাই। এরপর মিথিলা স্যারের জন্য গিফট কিনলো, কিনে নিয়ে আমরা হচ্ছে রুমে চলে যাচ্ছিলাম। রুমে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব স্যারের জন্য কি গিফট কিনছি এবং অন্য একজনের জন্য আরেকটা গিফট কিনছি, সেই গিফটটা কি দেখাবো রুমে গিয়ে। এই যে স্যারের গিফট, স্যারের স্টুডেন্টরা স্যারের জন্য গিফট কিনছে, আমি সাথে গেছিলাম। দেখেন এটার মধ্যে হচ্ছে স্যারের জন্য গিফট আছে স্যারের বার্থডে উপলক্ষে। তো সব স্টুডেন্টরা 50 টাকা করে দিয়ে স্যারের জন্য একটা গিফট কিনতেছে, আর আমাদের তরফ থেকে আমরা নিজেরা এক্সট্রা করে একটা দিচ্ছি আর কি গিফট। এটার মধ্যে কোনো শেয়ার নাই। তারপর এটা দেখাও। তারপরে এই যে আরেকটা শার্ট, এই শার্টটা হচ্ছে আমার আব্বার জন্য নেওয়া হয়েছে। শার্টটা খুলো। এই যে কেমন হয়েছে জানাবেন। যেহেতু আমার আব্বা হচ্ছে বয়স্ক মানুষ, মুরব্বী, তার জন্য এই চেক শার্টটা আব্বার জন্য নেওয়া হয়েছে। এই যে এটা নাকি ডিজাইন, মানে হচ্ছে প্রত্যেকটা শার্টেরই দেখলাম ডিজাইন করা, নিচের হচ্ছে বোতামটা অন্য কালারের হচ্ছে সুতা দিয়ে ইয়ে করা, লাগানো। প্রত্যেকটা শার্ট, যতগুলো শার্ট আছে এই মডেলের, মানে এই ব্র্যান্ডের সবগুলো শার্টের এটা হচ্ছে মডেল। যাই হোক, শার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। স্যারের স্টুডেন্টরা স্যারের জন্য এই গিফটটা নিছে। স্যারের বার্থডে হচ্ছে 11 তারিখে, আমরা আজকেই কিনে নিয়ে আসছি। আর এগুলো হচ্ছে আইসক্রিম নিয়ে আসলাম আমরা খাওয়ার জন্য। এই যে 3 জন যেহেতু রুমে আছি, 3 জন 3টা খাবো। আর বাজারে গেলে অবশ্যই আমরা আইসক্রিম খাই, কারণ আইসক্রিমটা আমাদের কাছে খুবই ভালো লাগে। কোথাও যাইতে লাগলেও আইসক্রিম খাই, তারপর হচ্ছে বাজারে গেলেও। আর এই যে টাকা দেখেন, এগুলো হচ্ছে নতুন টাকা। এই যেটা হচ্ছে 500 টাকা, আর এটা হচ্ছে 50 টাকা, নতুন টাকা। এই যে যাই হোক, এখন আইসক্রিম খাবো। শুধু এগুলাই না, আরও বাজার করছি, সেগুলো দেখাই। এখানে বাজার করছি, বাজারগুলো কি এত পরিমাণে বাজার সদাইয়ের দাম। এই যে 40 টাকা কেজি হচ্ছে ঢেঁড়স কিনছি, হাফ কেজি ঢেঁড়স হচ্ছে 20 টাকা নিচে। আর আপনার হচ্ছে এই যে হচ্ছে 80 টাকা কেজি হচ্ছে নিচে ওল কচু, এখানে হাফ কেজি কচু নিচে 40 টাকা। বেগুন হচ্ছে 80 টাকা কেজি, হাফ কেজি বেগুন 40 টাকা নিচে। এগুলো হচ্ছে বাজার করে নিয়ে আসছি। এই যে দেখেন আইসক্রিম খাওয়া হবে এখন। এই যে আরেকজনের অবস্থা দেখেন। তারপরে এই যে আইসক্রিম পার্টি, চলে আসেন সবাই। মিথিলা আজকে পার্টি করতেছে আইসক্রিম। মিথিলা হচ্ছে মিথিলার টিচারের জন্য গিফট কিনছে, আর এই যে আমরা আইসক্রিম কিনে খাচ্ছি। মিথিলা এই শপিং ব্যাগের মধ্যে হ্যাপি বার্থডে লিখছে সে নিজের হাতে, তার নিজের হাতের লেখাটা হচ্ছে এরকম। এই ব্যাগের মধ্যে, এই গিফটের মধ্যে হচ্ছে একটা শার্ট আছে, শার্ট দেওয়া হবে স্যারকে বার্থডে উপলক্ষে। মিথিলা আইসক্রিম খাচ্ছে দেখেন। এই যে আরেক মিথিলা এই পাশে, এটাও মিথিলা। এই যে এটাও মিথিলা। 2 মিথিলা, 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 মিথিলা 1, মিথিলা 2। নাও খাও। হাওয়াইতি, এটা মিথিলা হচ্ছে হাওয়াইতি। দেখছেন কি করছে? তাহলে মুখ ভরে আবার কে আইসক্রিম খায় আমি বুঝলাম না। কি রে, তুই কি বলদ নাকি? চিন্তা করছেন এত ঠান্ডা আবার মুখের মধ্যে এতগুলো নিয়ে খাই কিভাবে? বলদ। তোর কে কইছে এই কাজ করার? পেটে কি হয়েছে? বরফ চলে গেছে।
কিন্তু তোমার তো পড়বি এখানে হচ্ছে ভাত রান্না করা হচ্ছে আর ওখানে তেলাপিয়া মাছ ভাজি করা হচ্ছে। আপনারা কারা তেলাপিয়া মাছ অনেক বেশি পছন্দ করেন? আমি মোটামুটি পছন্দ করি, অত বেশি না। দেখেন কত সুন্দর কালার করে মাছগুলো ভাজা হয়েছে, একদমই মানে ক্রিস্পি করে ভাজা হয়েছে। আর যে কোনো মাছের তরকারি ক্রিস্পি করে মাছগুলো ভেজে যদি তরকারি রান্না করা হয় তাহলে সেই তরকারির টেস্টটা কিন্তু অনেক ভালো আসে। দেখেন এখানে মিথিলা হচ্ছে ইয়ে করতেছে, মাছগুলো ভেজে উঠায় নিচ্ছে, তরকারি বসাবে। সে কিন্তু খুব সুন্দর রান্না করতে পারে আগে থেকেই, মানে ছোট থেকেই রান্না বাড়া করার খুবই মানে শৌখিন বলতে পারেন। তো অনেকে আছে যে মেয়েরা রান্না বাড়া করতে খুব পছন্দ করে, ছোটবেলায় হচ্ছে কাজে সহযোগিতা করে মা দাদি নানি তাদেরকে, বা নিজে একা একা করার জন্য খুব আগ্রহী হয়, এরকম এই বিষয়টা। তো এখানে হচ্ছে তরকারি কষিয়ে নেওয়া হচ্ছে, তরকারি কষানোর পর ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দেওয়া হবে। আর এইভাবে কিন্তু মাছ কড়া করে ভেজে তরকারি রান্না করলে একটু ঝোল ঝোল করে খেতে কিন্তু বেশ মজা লাগে। আর যদি মাছটা হয় একদম তরতাজা, মাছগুলো কিন্তু খুবই তাজা, মানে একদম তাজা মাছ। টিচারের জন্য মিথিলার এই গিফটটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।